আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে হোন্ডা ভেজেল হাইব্রিড। তো এই গাড়িতে যে প্রবলেম, কাস্টমার যে ফল্টের জন্য গাড়িটা নিয়ে আসছে সেটা হচ্ছে গাড়ি ইঞ্জিন চেক লাইট জ্বলে থাকে এবং গাড়িতে লং সেলফ স্টার্ট নেয়, গাড়ি মিসিং করে, কালা ধোঁয়া মরে এবং গাড়ির মাইলেজটা এখানে ড্রপ হয়ে গেছে। তো ফার্স্ট টাইম এখানে আমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখলাম, আমাদের স্ক্যানারে যে ফল্ট কোড আসতেছে সেটা হচ্ছে P0171 সিস্টেম টু লিন ব্যাক 1। এটা হচ্ছে লিন মিক্সচারের কোড। তো এই লিন মিক্সচারের কোডটা যখন আসে অনেকগুলো কারণের জন্য আসতে পারে, বিশেষ করে ইনজেক্টর খারাপ থাকলে, ফুয়েল সিস্টেমে ফুয়েল পাম্প খারাপ থাকলে, অক্সিজেন সেন্সর, মাস এয়ার ফ্লো সেন্সর, ইনটেক ম্যানিফোল্ড কোথাও লিকেজ থাকলে এই ফল্টগুলো আসে। তো বিশেষ করে আমরা যে ফল্টগুলো পাচ্ছি সেটা হচ্ছে এগুলো এই ইঞ্জিনের জিডিআই ইনজেক্টরে। তো এটা হচ্ছে জিডিআই ইনজেক্টর, এখানে আমরা এটা খুলতেছি। তো এই জিডিআই ইনজেক্টর নর্মাল ইনজেক্টরের তুলনায় অনেকটা জাম থাকে, সহজে বের হতে চায় না। তো এটা আমরা WD-40 দিয়ে ভিজিয়ে রাখার পর খুব সাবধানের সঙ্গে বের করলাম। তো এখানে আরেকটা বের করা হয়ে গেল। তো এগুলো খুব সাবধানের সঙ্গে খুলতে হয়, কারো যদি জানা না থাকে সেক্ষেত্রে ফার্স্ট টাইম এটা খারাপ করে ফেলতে পারে। তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আমরা কিভাবে ইনজেক্টরগুলো খুলতেছি, কিভাবে ক্লিন করতেছি, ইনজেক্টর টেস্টার মেশিনে কিভাবে টেস্ট করতেছি, ফুয়েল সিস্টেম কিভাবে খুলবো, কিভাবে ফিটিং করবো এবং গাড়িতে কি কি ফল্ট বের হচ্ছে, তো পুরো ভিডিওটি দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই জিডিআই ইনজেক্টর থাকে ইঞ্জিনের ঠিক মাঝ বরাবর। নর্মাল এক্সিও এলিয়ন প্রিমিওতে যে ইনটেক ম্যানিফোল্ডের উপরে ইনজেক্টরগুলো থাকে সেরকম এটা না, এটা ইঞ্জিনের ঠিক ভালভ এবং পিস্টনের বরাবর থাকে। তো মূলত এই বিষয়গুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো জিডিআই ইনজেক্টর হচ্ছে ডাইরেক্ট ইনজেকশন, যেটা হচ্ছে পিস্টন এবং ভালভের ঠিক বরাবর স্প্রে করে, যেটাতে ইঞ্জিনের পাওয়ারটা কখনো লস হয় না। তো নর্মাল যে ইনজেক্টরগুলো আমাদের থাকে সেগুলো হচ্ছে যেটা বললাম ইনটেক ম্যানিফোল্ডের উপরে খুব ইজিভাবে খোলা যায় সেগুলা। তো এটা অনেকটা জ্যাম থাকে কার্বন পড়ার কারণে, যেহেতু এখানে ডাইরেক্ট ইনজেকশন হয় এবং পিস্টন বরাবর থাকে, যেটার কারণে কার্বন জমে যায় ইনজেক্টরের সামনের দিকে। তো ইনজেক্টরের সামনে ছোট ছোট যে ছিদ্রগুলো থাকে, তো সেই ছিদ্রগুলো কার্বনের জন্য বন্ধ হয়ে যায়। তেল স্প্রেটা কম করতে পারে, গাড়ির এই প্রবলেমগুলো দেখা দেয়। ওকে, তো এখানে আমরা 3টা ইনজেক্টর খুলছি। তো দেখুন এই যে ছিদ্রগুলা খুব চিকন চিকন 4-5টা করে ছিদ্র থাকে এখানে। তো সেগুলো যদি বন্ধ হয়ে যায় 2-1টা, সেক্ষেত্রে সেই সিলিন্ডারে মিসিং করে বা আমাদের স্ক্যানারে কোড দেখায় 3 নাম্বার 2 নাম্বার সিলিন্ডার মিসিং, মিসফায়ার হচ্ছে। তার মানে সেই সিলিন্ডারটা কাজ করতেছে কম। সেটা স্পার্ক প্লাগের জন্য হতে পারে এবং স্পার্ক প্লাগ কয়েলের জন্য হতে পারে এবং ইনজেক্টরের জন্য কিন্তু হতে পারে। তো বিশেষ করে এগুলোর কারণে বিশেষ করে এই মিসফায়ার এই সমস্যাগুলো হয়। সেক্ষেত্রে অক্সিজেন সেন্সর খারাপ থাকলেও এই কোডগুলো আসে, যেটা হচ্ছে অটো সেন্সর। তো এখানে আমরা 4টা ইনজেক্টরে খুললাম। খোলার পর আমরা যে কার্বনগুলো, ইনজেক্টরের যে সামনে কার্বনগুলো যে পড়ে গেছে, যে কার্বনগুলো পড়ছে সেগুলো আমরা ক্লিন করতেছি। এরপর আমরা মেশিনেও ক্লিন করব এবং চেক করব। তো দেখুন এভাবে আমরা স্টিল ব্রাশ দিয়ে কার্বনগুলো পরিষ্কার করার পর আবার এটা আমরা আবার ক্লিন করব, টেস্ট করব ইনজেক্টর। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, যদি আপনাদের উপকারে আসে, যদি কিছু এখান থেকে শিখতে পারেন তো অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখুন আগে কিরকম কার্বন পড়েছিল সামনের মাথাগুলোতে, ছোট ছোট যে ছিদ্রগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছিল, অনেকটা এখন ক্লিন হয়ে গেছে। তো এইভাবে আমরা 4টা ইনজেক্টরে ক্লিন করব। ক্লিন করার পর বাকি ইঞ্জিল ইনজেক্টর টেস্টার মেশিনে ফিটিং করার পর আমরা ওখানেও চেক করব যে এটার ভলিউম কত এবং সব কিছু ঠিক আছে কিনা। যদি খারাপ থাকে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব এবং ভালো থাকলে এটাই আমরা আবার ফিটিং করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে আমরা এই গাড়ির ফুয়েল পাম্প খুলবো। এই গাড়ির ফুয়েল পাম্প কোথায় থাকে, কিভাবে খুলবেন। তো এই গাড়ির ফুয়েল পাম্প থাকে ঠিক গিয়ার লিভারের নিচে ফুয়েল ট্যাঙ্কি থাকে, এখান থেকে ফুয়েল পাম্পটা খোলা যায়। তো অনেক গাড়ির এই জায়গায় থাকে না, গাড়ির পিছন সিটের মাঝখানে থাকে। ওকে, তো এই গাড়ির এই জায়গায় গিয়ার লিভারের কাভার খুলে
যে কভারগুলো থাকে সেগুলো খুলে এখান থেকে খোলা যায়। অনেকেই না জানলে ট্যাঙ্কি নামায় ফেলবে, কোথায় আছে মানে বিষয়টা না জানা থাকলে খুঁজে পাবে না। ওকে, তো এই জন্যই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, যারা জানে না তাদের জন্যই। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমরা ফুয়েল পাম্পটা এই কাভারটা খুললাম, খোলার পর যে জ্যাকটা আছে, ওয়ারিংয়ের যে জ্যাকটা সেটা খুলবো এবং ফুয়েল পাম্পের পাইপগুলা খুলে ফুয়েল পাম্পটা খুলে আমরা চেক করব ফুয়েল পাম্পের প্রেশার কি এবং ফিল্টারে কীরকম ময়লা আছে এবং ফুয়েলটা কীরকম কন্ডিশনে আছে, খারাপ না ভালো। তো এই বিষয়গুলো সব কিছু ক্লিয়ার করে গাড়িটা আমরা ঠিক করব ইনশাআল্লাহ। তো পুরো ভিডিও দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এখান থেকে আমরা ফুয়েল পাম্পটা খুললাম, সবকিছু খোলার পর আমরা এখন যে ফুয়েল ট্যাঙ্কিতে যে ফুয়েলটা আছে সেটা চেক করতেছি। তো ফুয়েলটার কালারটা দেখুন, তেলটার গন্ধটা একদমই অন্যরকম। এখানে ফুয়েলটা খারাপ। এই ফুয়েলটা সব কিছু ফেলে দিয়ে, তেলটা ফেলে দিয়ে আমরা ট্যাঙ্কি খুলে ওয়াশ করে আবার নতুন করে ফুয়েল ঢালবো। তো আর এখানে ইঞ্জেক্টরগুলো পেট্রোল দিয়ে এখন ক্লিন করা হচ্ছে। পেট্রোল দিয়ে ক্লিন করার পর আমরা মেশিনে লাগাবো। আর এখানে আমরা ফুয়েল পাম্পটা খুলবো। এখন ফুয়েল পাম্পটা খুলে এটার কন্ডিশন চেক করব যে কীরকম আছে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে আমরা স্পার্ক প্লাগ চেক করব। স্পার্ক প্লাগের কন্ডিশন মোটামুটি চলে, ভালো আছে। তো বাকি কয়েল টয়েল তো সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এখানে আমরা এখন ফুয়েল পাম্পটা খুলতেছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন।
তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ফুয়েল পাম্পটা এখান থেকে খুললাম। তো এখানে একটা ফিল্টার আছে। তো এই ফুয়েল পাম্পটা আমরা চেক করে দেখবো এটার প্রেশার কীরকম আছে, আর ফিল্টারগুলো আমরা ক্লিন করব। যদি খুব বেশি ময়লা থাকে সেক্ষেত্রে আমরা ফিল্টারগুলো চেঞ্জ করে দিব। ওকে, তো আমরা এখন এই ফুয়েল পাম্পটা চেক করব এবং ইঞ্জেক্টর মেশিনে ফিটিং করব। তো এটা হচ্ছে ফুয়েল ফিল্টার, আর একটা ফুয়েল ফিল্টার থাকে হচ্ছে ফুয়েল পাম্পের সঙ্গে, যে নেটটা দেখতেছেন এটা। তো এটাতে মোটামুটি ময়লা আছে, খুব বেশি ময়লা নেই, মোটামুটি ময়লা আছে। এটা আমরা ক্লিন করব পেট্রোল দিয়ে, তারপর আমরা এটা ফিটিং করব। মোটামুটি ময়লা, খুব বেশি ময়লা না। তো বাকি আমরা এখন ইঞ্জেক্টরগুলো এখানে ফিটিং করতেছি ইঞ্জেক্টর মেশিনে। এগুলো ফিটিং করার পর আমরা এগুলো চেক করে দেখব যে কন্ডিশন কীরকম আছে। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। আর এমনিতে নর্মাল ইঞ্জেক্টরের তুলনায় এই ইঞ্জেক্টরে, জিডিআই ইঞ্জেক্টরে তেলের পিএসআই প্রেশার বেশি থাকে। তো এটা সেটিং করে এখানে চেক করতে হয়। তো দেখা যাক কী হয়, রেজাল্ট কী আসে, ইঞ্জেক্টর ভালো না খারাপ। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এটা হচ্ছে ইঞ্জেক্টর টেস্টার মেশিন লান্স। তো ইঞ্জেক্টরগুলো আমরা ফিটিং করছি। তো ফ্রেন্ডস, এখানে আমরা ইঞ্জেক্টর মেশিনে 4টা ইঞ্জেক্টরই চেক করলাম, সব কিছু ঠিক আছে, ইঞ্জেক্টরগুলো ভালো আছে। তো মূলত প্রবলেম ছিল ইঞ্জেক্টরগুলো কার্বন ময়লার জন্য। আর এখানে আমরা ফুয়েল পাম্পটা চেক করছি, ফুয়েল পাম্পের প্রেশার ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো কার্বন পড়ার জন্য ফুয়েল কম মারতো এবং এখানে লিন মিক্সচার শো করতো, চেক লাইট জ্বলে থাকতো, এই সমস্যাগুলো হয়তো ইঞ্জিলে। তো এখানে আমরা ইনটেক ম্যানিফোল্ড আগে খুলছিলাম। তো এখন আমরা ইঞ্জেক্টর লাগার পর এগুলো ফিটিং করব। তো ইনটেক ম্যানিফোল্ড খোলার ভিডিও করতে পারিনি, তো ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো বাকি এখানে আমরা সব কিছু ফিটিং করে ফেলবো, ফুয়েল পাম্প, ইঞ্জেক্টর। তো গ্যারেজেও প্রচুর কাজ আছে, এখানে 2টা পাজারো গাড়ি আছে, এগুলার ইঞ্জিন নামাবো। এটা হচ্ছে ডিজেল 4M40 ইঞ্জিন। তো এই মিৎসুবিশি পাজারোর 2টা গাড়ির ইঞ্জিন একসঙ্গে ওভারহোলিং হবে। ইঞ্জিন ওভারহোলিং কিভাবে করে, পিস্টনিং কিভাবে ফিটিং করে, কি কি পার্টস লাগাচ্ছি, তো সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মূলত এই ইঞ্জিন 2টা প্রবলেম ছিল, ইঞ্জিন অয়েল খায় গাড়ি। তো ইনশাল্লাহ আশা করি আপনার সঙ্গেই থাকবেন। তো ফ্রেন্ডস, এখানে আমরা হোন্ডা ভেজেল গাড়ির সব কিছু ফিটিং করছি, ইঞ্জেক্টর, ফুয়েল পাম্প এবং ট্যাঙ্কি, ইনটেক ম্যানিফোল্ড সব কিছু লাগানো শেষ। তো আমরা গাড়ি স্টার্ট করে দেখছি, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। তো দুঃখিত আমি এই ভিডিওগুলো করতে পারিনি। আর বাকি আমরা গাড়ি এখানে চালায় দেখছি, ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ কোনো চেক লাইট নেই। আরও 2 দিন আমরা চালাবো, চালার পর তারপর আমরা কাস্টমারকে সব কিছু ঠিক থাকলে ডেলিভারি দেবো। যদি ঠিক না থাকে তো আরও অন্য কোনো প্রবলেম আছে কিনা সেগুলো আমরা দেখবো। তো আশা করি আর প্রবলেমটা আসবে না ইনশাআল্লাহ। তো বাকি আমরা এখানে পাজেরো গাড়ি ইঞ্জিন নামানো হয়ে গেছে, মিষ্টি পাজেরো। তো মূলত এটার জন্যই ইঞ্জেক্টর কিভাবে ফিটিং করলাম এবং ফুয়েল পাম্প কীভাবে ফিটিং করলাম সব কিছু এটার জন্য দেখাইতে পারিনি, দুঃখিত। তো ইনশাআল্লাহ এই গাড়ির ইঞ্জিন ওভারহোলিংয়ের ভিডিওগুলো আপনাদেরকে দেব। এবং এটার ইঞ্জিন নামানো হয়ে গেছে, আরেকটার ইঞ্জিন নামানো চলতেছে। তো সেটাও কিছুক্ষণের মধ্যে নামানো হয়ে যাবে। কি অবস্থা মুরব্বি, কি অবস্থা? তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চেক লাইট জ্বলে থাকলে কি কি সমস্যা হয় এবং কি কারণে চেক লাইট জ্বলে, আমরা কিভাবে সমাধান করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে জিডিআই ইঞ্জেক্টর কিভাবে কাজ করে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।